আজকের এই যে ৮ তারিখ ২০২৫ সালের জানুয়ারি মাস, আসলে একটা সবার জন্য মনে একটা ভালো একটা দিন। এই দিনটা আমাদের, বিশেষ করে আমার কাছে একটা নতুন কোনো কিছু জানার বা অনেক জানারও মনে করে যে আছে, কারণ আমরা এখানে উপস্থিত নেই, বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন এখানে উপস্থিত আছেন। তাদের কাছ থেকে অনেক কথা শুনছি যে আগামী দিনে যে তারুণ্যদের নিয়ে যে কত চিন্তা ভাবনা, খালি এক শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা পেশা প্রত্যেকটা মানুষের ভিতরে এই যে তারুণ্যের যে একটা জয়গান ধ্বনিত হয়েছে এবং আমরা সেই দিকে ধাবিত হচ্ছি। আমি প্রধান মানে প্রাইমারি স্কুলের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার স্কুলের দিক থেকে স্যার অনেকেই বলছেন আমাদের স্কুলের পক্ষ থেকে, তারপর আমারও কিছু কিছু কথা আছে। যেমন আমাদের স্কুলের স্যারের যেমন একটা সমস্যা ছিল যে স্যারের যেমন অনেক স্টুডেন্ট বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা হচ্ছে উল্টো। আমার ওখানে স্টুডেন্ট অনেক কম। মানে শুধু আমাদের গাফিলতি নয়, আমরা কিন্তু বারবার এখানে লেখাপড়ার দিকে বারবার চেষ্টা করছি। হয়তো আমার আশেপাশে জানেন, আমরা বাড়িতে যাই, ওখানে হচ্ছে খুব দরিদ্র, এটা দরিদ্র এলাকা। আমি পরশুদিন সকালে গিয়েছি, দেখি পাতা উঠাচ্ছে ওরা ভোরবেলায় কুয়াশার ভিতরে। ওখান থেকে উঠে আমার স্টুডেন্টকে নিয়ে এসে কাদা কাদা অবস্থায় স্কুলে এনে ভালো করে মুছাই আমি স্কুলে বসিয়েছি। এই যে আমার একটা সমস্যা, এখানে তো আসলে শিক্ষক হিসাবে আমার করণীয় কি? লেখাপড়া করা, তাকে পরিচর্যা করা, তাকে দেখভাল করা। তো সেখানে আমি কি করছি, বাড়িতে এসে সেই মাঠের বিলির মধ্যে আমি গিয়েছি, গিয়ে ওকে নিয়ে আসছি। জিজ্ঞাসা করছি, তুমি কেন আজকে স্কুলে আসবে না? বলছে আমাকে এখানে টিউশন দিতে হবে। এই যে আমার একটা দারিদ্রতা স্কুলে একটা বহন করছে দীর্ঘদিন, এটা আমার প্রধান কারণ স্কুলের অনুপস্থিতি। তারপর আমরা চেষ্টা করি বারবার মা বাবাকে ডেকে অভিভাবক সমাবেশ, মাদের সমাবেশ করে, তারপরে আমাদের যে কমিটি ছিল বিগত বা বর্তমান যে কমিটি, তাদের সবাইকে নিয়ে আমি চেষ্টা করি এগিয়ে নিয়ে যাওয়ার। তা এই যে আমাদের আরেকটা আছে, স্যার যেটা বললেন, একদিন গিয়েছি দেখি মোবাইল দেখছে। আমি বারবার বাড়িতে যাই, তা আমাকে দেখে পলাচ্ছে, আমি ধরে ফেলছি মোবাইল। তা কি দেখছে, ওখানে পাশে মা বসে আছে। আমি বললাম যে এটা কেন? আমি দেখছেন স্কুল টাইম হয়ে গেছে। বলছে ম্যাডাম কথা বলি শোনে না। কি শুনে আমি বলে আমি নিয়ে আসলাম। তা এইগুলো আমাদের খুব ফেস করতে হয়। তা এখানে আপনারা সবাই আছেন, এটা আমার স্কুলের কয়েকটা কথা বললাম। আমাদের মোবাইলের যে আকৃষ্ট, তারপরে আমাদের যে দারিদ্রতা স্কুলের, প্রাইমারি স্কুলের, এটাও কিন্তু আমাদের বিদ্যালয়ের যে উন্নয়নের প্রধান বাধা। তা সবার অনুরোধ থাকবে, আমাদের এই বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে, দেশের উন্নয়ন প্রকল্পে তারুণ্যের সাথে হাতে হাত মিলিয়ে যেন এই সমস্যার সমাধানগুলো করে আমাদের জন্য কাজকর্মে এগিয়ে দেবেন, সবাই সহযোগিতা করবেন। এই প্রত্যাশা রেখে আমি এবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।